গোপালের বিয়ে। গোপাল নতুন পোশাক করিয়ে এনেছে। কাল রাত্রে তার বিয়ে। এই পোশাক পরেই গোপাল বিরক্তভাবে তার মাকে বলল, জানো মা, বেটা দর্জি আমার পাঞ্জাবিটা লম্বায় 2 ইঞ্চি বড় করে ফেলেছে। পরদিন সকালবেলায় গোপাল জিনিসপত্র কেনাকাটা করবার জন্যে বেরিয়ে গেল। তখন মায়ের মনে হলো বেচারির পাঞ্জাবিটা 2 ইঞ্চি বেশি লম্বা রয়েছে, কেটে ঠিক করে দিলে হয়তো। তিনি কাউকে কিছু না বলে উপরে উঠে গেলেন এবং ছেলের ঘরে বসে জামাটার নিচ থেকে 2 ইঞ্চি কেটে বাদ দিয়ে দিলেন। তারপর কাটা মুখটা আবার সেলাই করে রেখে নিচে নেমে এলেন। গোপালের বাড়িতে ছিল 2 বোন। গত রাত্রিতে খাওয়ার সময় দাদার মন্তব্য তারাও শুনেছিল। ওই রকম বেমানান লম্বা পাঞ্জাবি পরে বিয়ে করতে গেলে দাদাকে দেখে সবাই হাসবে, এ জিনিস তাদের সবার অসহ্য মনে হলো। কিন্তু কেউ কাউকে নিজের মনের কথাটি খুলে বলল না। কিছু পরে বড় বোন আবার 2 ইঞ্চি কেটে বাদ দিয়ে সেলাই করে দিল। তারপর ছোট বোনও চুপি চুপি ঘরে প্রবেশ করে পাঞ্জাবির ঝুল নিচ থেকে 2 ইঞ্চি কেটে সেলাই করে দিল। এদের কাজ কেউই জানতে পারল না। সন্ধ্যাবেলায় বিয়ের সাজ পড়তে গিয়ে বরের চক্ষু স্থির। যে পাঞ্জাবি 2 ইঞ্চি লম্বা ছিল তা উল্টে 4 ইঞ্চি খাটো কি করে হলো তা সে কিছুতেই বুঝতে পারল না। সে ঘোড়ার গাড়ি ডেকে দোকানে ছুটল এর কারণ জিজ্ঞাসা করতে। দোকানিকে জিজ্ঞাসা করাতে সে কিছুই বুঝতে পারল না। গোপাল রেগে মেগে দোকানিকে 2-4 কথা শুনিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে এলো। বাড়ি এসে সকলের মুখে সব কথা শুনে গোপালের চক্ষু স্থির। বাধ্য হয়ে গোপাল তাড়াতাড়ি বাজারে গিয়ে আর একটা পাঞ্জাবি কিনেই তারপর রেগে মেগে বিয়ে করতে গেল। গোপালের উচিত কথা বলা। কুসঙ্গে পড়ে এক বালক পিতামাতাকে খুন করেছিল স্রেফ টাকা পয়সা হস্তগত করবার জন্যে। বালকের দাদা মহারাজ কৃষ্ণচন্দ্রের সভায় সুবিচারের আর্জি পেশ করল। বিচারে তার অপরাধ যখন প্রমাণ হয়ে গেল তখন মহারাজের এক সভাসদ উঠে বক্তৃতা শুরু করলেন। ধর্মাবতার, অপরাধ গুরুতর বটে, তবে আমি বালকটির জন্য মহামান্য মহারাজের দয়া ভিক্ষা করছি। কারণ বালকটি এখন পিতৃমাতৃহীন, অনাথ। সঙ্গে সঙ্গে রাজসভার চারদিকে চাপা হাসি ও গুঞ্জন শুনে তিনি বেকুবের মতো চারদিকে তাকাতে লাগলেন। কেন, তিনি কি বেফাঁস কিছু বলেছেন? তখন গোপাল উঠে বলল, ভেবে দেখুন, যে টাকার লোভে মা বাবাকে হত্যা করতে পারে সে তো পিতামাতার স্নেহের ঋণ উড়িয়ে দিয়ে তাদের পরিচয় মন থেকে আগেই মুছে ফেলেছে। তখন সে পিতৃমাতৃহীন অনাথ হয়েছে বলা যায় কি করে? অতএব ওই পশুকে মার্জনা না করাই উচিত। মহারাজ তখন বললেন, গোপাল ঠিক কথাই বলেছে, এর অবশ্য সাজা হওয়া উচিত।